আমি অরিত্রকে কোনো প্রশ্ন জর্জরিত করবো না, একদম সরাসরি অরিত্রের কাছে যাবো, অরিত্রের বক্তব্য শোনার জন্য, এবং তারপর অভ্রর কাছে যাবো। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার প্রতি আমি সমব্যথী। তার কারণ প্রতিদিন রাত 8টায় আপনি যেভাবে চোখে চোখ রেখে জবাব চাইছেন, তার জন্য আপনার জীবনে একটা বড় ক্ষতি হয়ে গেল যে আপনাকে লন্ডন ট্যুরে নেমন্তন্ন করলো না, সেই জন্য হয়তো আপনার হিংসে হচ্ছে। এবং সর্বোপরি আমার রাজনৈতিক অ্যানালিসিস সেইটা আমি বলি। প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি যে অ্যাঙ্গেলে রিড করার চেষ্টা করছেন, সেই অ্যাঙ্গেলটায় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই ভারতবর্ষের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ বা ডেলিগেট হিসাবে ওখানে যাননি। সেটা ওনার অবজেক্টিভও ছিল না, সেটা ওনার সাবকনসিয়াসের মধ্যেও ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের একটি প্রতিষ্ঠানকে চুজ করেছেন এবং এই ধরনের একটি প্রতিষ্ঠানে বক্তব্য রেখেছেন। তার কারণ এটা নয়, উনি খুব ভালো করেই জানেন যে এখানে কোনো আন্তর্জাতিক স্টেক হোল্ডার নেই, এবং আন্তর্জাতিক পলিটিক্যাল স্টেক হোল্ডার বলতে যে ধরনের কমিউনিকেশন বোঝায়, সেই কমিউনিকেশন উনি করবেন না, করতে চান না, করতে পারবেন না। বরং উনি যেটা করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে ব্যবহার করে, যেহেতু আমাদের একটা কলোনিয়াল হ্যাংওভার আছে, ধরুন এখানকার কোনো একজন লেখক বা কবি বা সাহিত্যিক, তিনি এখানে দীর্ঘ বছর ধরে কাজ করছেন, সমাদর পান না। যেই মুহূর্তে বিদেশ থেকে একটা কোনো অ্যাকোলার্ডস হয়ে যায়, তখন আমরা তাকে লাফালাফি করতে আরম্ভ করি। এই যে একটা কলোনিয়াল হ্যাংওভার আমাদের মাথার মধ্যে ঢুকে রয়েছে, সেইটাকে খানিকটা ব্যবহার করে উনি একটা পশ্চিমের কলেজে গেলেন। সেটা যে কলেজেই যাক, তার ক্রেডিবিলিটি নিয়ে আমি কথা বলছি না, কিন্তু সেখানে গেলেন এবং সেখানে গিয়ে তিনি স্পষ্টভাবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে ব্যবহার করে রাজ্য রাজনীতির বার্তা দিলেন। আপনারা যেটাকে বারবার করে বলার চেষ্টা করছেন যে উনি একটা আন্তর্জাতিক মেসেজ দিয়েছেন, একেবারেই দেননি। উনি আন্তর্জাতিক মেসেজ দেওয়ার জন্য উনি যাননি। ওনার পুরো প্রোগ্রামটাই ছিল অনেক বেশি লিমিটেড, এবং আপনি যদি ওনার বক্তব্যগুলো প্রথম থেকে শোনেন, আমি এক্সপেক্ট করেছিলাম যে উনি গান্ধিয়ান সোশ্যালিজম নিয়ে বিভিন্ন প্রকল্পগুলোর পেছনের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা বলবেন। উনি বারবার মাইনরিটি নিয়ে বললেন, উনি বারবার সম্প্রীতি নিয়ে বললেন, উনি বারবার ওনার যে প্রায় 96-97টা স্কিম আছে সেই নিয়ে বললেন। এগুলো সবই সরকারি ওয়েবসাইটে গেলে আমরা পেয়ে যাব, কিন্তু এর পেছনের পলিটিক্যাল দর্শনটা কি? সোশ্যাল ওয়েলফেয়ার এবং মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন, এর পেছনের রাজনীতির দর্শন নিয়ে উনি কোনো কথা বলেননি। উনি যেটা চেয়েছিলেন, আপনাকে মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রবাদের রাজনীতি করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিকতাবাদ কিংবা রিজিওনালিজমের রাজনীতি করেন। বাংলার নিজস্ব সঙ্গীত কিংবা বাংলার পতাকাও যখন উনি এই ধরনের বিভিন্ন আলোচনার মধ্যে আসে ওনার করা, তখন থেকে শুরু করে উনি প্রত্যেকটা জায়গাতেই বাংলাকে আলাদাভাবে একটা এন্টিটি প্রতিষ্ঠা করতে চান। তার কারণ উনি জানেন যে ওনার রাজনীতিটা বাংলার টেরিটরির মধ্যে সীমিত। একের পর এক আন্তর্জাতিক অবজেক্টিভগুলোতে উনি নিজেকে যেভাবে রিফ্লেক্ট করতে চেয়েছিলেন, সেই অনুসারে ভারতবর্ষের অন্যান্য ইউটি বা রাজ্যতে তৃণমূল কংগ্রেস যখন স্টেপ ইন করে প্রথমে, তখন তাদের ফলাফল খুব একটা ভালো হয়নি। তখন তিনি বুঝেছিলেন যে জাতীয় রাজনীতির মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত অ্যাপিয়ার করতে পারবেন না। সেই জায়গায় আঞ্চলিকতাবাদকে অনেক বেশি প্রমোট করার জন্যে উনি একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন। এবং একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনারা মিস করে যাচ্ছেন, যে ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এই 2060 সালে ভারতবর্ষের জিডিপি ইত্যাদিতে যাবে, এই যে রিফ্লেক্সের কথাটা বলছেন না, এটা রিফ্লেক্স না, এটা ওনার একেবারে শতপ্রণোদিত কমিউনিকেশন, যার জন্যে ওখানে যখন বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল, যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে উনি কিন্তু কমিউনিকেট করেছিলেন যে তোমরা তোমাদের দেশের দলকে শক্তিশালী হতে বলো। তার মানে উনি খুব কনসিয়াস ছিলেন যে ওনার টার্গেট অডিয়েন্স কিন্তু একজন ব্রিটেনে বসে থাকা কোনো ব্রিটিশ পলিটিক্যাল স্টেক হোল্ডার কিংবা ইউএসের পলিটিক্যাল স্টেক হোল্ডার কিংবা রাশিয়ার পুতিন, ওনার এই আলোচনাটা শুনবেন না। এই আলোচনাটা শুনবেন পশ্চিমবঙ্গের তৃণমূল, পশ্চিমবঙ্গের বিজেপি, পশ্চিমবঙ্গের বাম এবং বামপন্থী সংগঠন। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আপনারা মিস করে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের একটা কমিউনিকেশন, একটা অদ্ভুত সাংস্কৃতিক হীনমন্যতা আমি খুঁজে পেয়েছি। তিনি একটা সময় গিয়ে বলে ফেললেন যে বাংলায় এই মুহূর্তে বাঙালি ছাড়াও অন্যান্য অনেক রাজ্যের মানুষ এসে থাকেন। আমাদের মাথায় রাখতে হবে, ডিসেম্বরে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক অ্যাডভাইজারি কাউন্সিলের যে 400 হোমস যে বিখ্যাত এসেটা তারা প্রকাশ করেছে, সেখানে তারা পরিব্রাজনের ডেটাটা দিয়ে এটা স্পষ্ট করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গ থেকে বড় অঙ্কের পপুলেশন তারা পশ্চিমের রাজ্যগুলোর দিকে চলে গেছে, এবং বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলো থেকে একটা বড় অঙ্কের আনস্কিল্ড লেবার তারা পশ্চিমবঙ্গে এসে কাজ করছে। এই পরিব্রাজনের ডেটাটাকেই কিন্তু প্যাসিভলি রেফার করে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী গতকাল বললেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অন্যান্য রাজ্য এবং এই রাজ্যগুলোর কথা বললেন যে আমরা তাদেরকেও ভালোবাসি, তাদেরকেও ওয়েলকাম করি। এই কথাগুলো কিন্তু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বলার কথা নয়, এইটা কিন্তু ডোমেস্টিক পলিটিক্সের কথা। তার মানে আপনি যেটাকে বলছেন যে আন্তর্জাতিক রাজনীতিটাকে খাটো করার চেষ্টা করেছেন, আমি আপনাকে দায়িত্বের সাথে বলছি ভারতবর্ষের রাজনৈতিক যে কমিউনিকেশন সেইটা দেওয়ার জন্য বিদেশ মন্ত্র কি যথেষ্ট? মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন না বললেন তার সাথে ভারতবর্ষের বিদেশ নীতি কিছু পরিবর্তন। কিন্তু আমি আপনার কাছে যাওয়ার আগে একবার মানে বাস্তবটা দেখাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প করবেন, শিল্পের জমি দেবেন কোথা থেকে? অশ্বিনী বৈষ্ণব ভারতের রেলমন্ত্রী, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে ভবানীপুরে জমি দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ করেছেন। অমিত শাহ কালকেই বলেছেন যে ফেন্সিংয়ের জন্য আমরা ইট, বালি, চুন, সিমেন্ট, কাঁটাতার সব নিয়ে রেডি থাকবো, জমিটা দিন অন্তত 150 কিলোমিটার। অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী ঠিক কি বলেছেন একবার শুনবো এবং তারপর আপনার কাছে। थोड़ी सी और हेल्प चाहिए। जो न्यू बैरकपुर टू बारासात सेक्शन है उसमें हैवी एनक्रोचमेंट है, हेल्प करिए। बारानगर टू बैरकपुर है, केवल यूटिलिटीज शिफ्ट करनी है, काम रुका हुआ है, थोड़ी हेल्प करिए। मोमिनपुर टू बीबीडी बाग है, मिला है हेल्प मिला है। मैं कह रहा हूं थोड़ी और करो हेल्प। मोमिनपुर टू बीबीडी, ये देखिए, सुनो ये बहुत इंपॉर्टेंट है। मोमिनपुर टू बीबीडी खिदिरपुर स्टेशन जो कि है भवानीपुर कॉन्स्टिट्यूएंसी में, भवानीपुर, राइट? भवानीपुर कॉन्स्टिट्यूएंसी किसकी है सबको पता है। वहां पर भी केवल वेस्ट बंगाल गवर्नमेंट की जमीन चाहिए, केवल वेस्ट बंगाल गवर्नमेंट की जमीन चाहिए, प्लीज दिलवा दीजिए, काम और तेजी से आगे बढ़ाएंगे। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।